সম্মানিত আশিকি রসুল ও হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি তিনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা আপনাদের কাছে যেটা প্রকাশ পাবে সেটা আদম সিজদার রহস্য কী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশার। অর্থ, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। এরপর সূরা বাকারা আয়াত নম্বর 30, এই আয়াতেও আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। অর্থ, আল্লাহ ফেরেশতাদের বললেন পৃথিবীতে আমি আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করব। দুটি আয়াতের পাশাপাশি শব্দার্থ একই। প্রথমবার বলেছেন আমি আদম সৃষ্টি করব, দ্বিতীয়বার আল্লাহ বলেন আমি বাশার বা মানুষ সৃষ্টি করব। কিন্তু দুটি আয়াতের ভাবধারা একই। আল্লাহ কেন বাশার সৃষ্টি করবেন ফেরেশতারা জানতেন না। আল্লাহ কোন উদ্দেশ্যে বাশার সৃষ্টি করবেন এটা ফেরেশতাদের জানার ক্ষমতা ছিল না, এবং তিনিও প্রকাশ করেন নাই যে কোন উদ্দেশ্যে আমি বাশার বা আদম সৃষ্টি করতে চলেছি, তিনি প্রকাশ করেন নাই। ফেরেশতারা না জানার কারণে তারা আল্লাহকে বলেছিলেন সেই দিন, ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালামু মা লা তা'লামুন, অর্থাৎ আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শুকনো ঠনঠনে কালচে মাটি হতে আদমকে পূর্ণাঙ্গ রূপ দান করলেন। সূরা হিজর আয়াত নম্বর 28। তখনও আল্লাহ পাক মাটির আদমকে সিজদার কথা ঘোষণা করেন না, কিন্তু যখন আদম সৃষ্টি করলেন, সুঠম করলেন, পূর্ণাঙ্গ রূপ দান করলেন, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে হুকুম করেন না যে তোমরা আমার আদমকে সিজদা করো। তারপর বললেন না ফাকতু ফিহি মির রুহি ফাকাও লাহু সাজিদিন। অর্থাৎ যখন ওর ভিতরে আমি রূহ আকারে প্রবেশ করব তখন তোমরা সবাই মিলে তাকে অর্থাৎ আদমকে সেজদা করবে। সূরা হিজর আয়াত নম্বর 29। যখন আদম তৈরি করা হলো তখন তাকে সেজদা করার কথা বলেন নাই। যখনই স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ আকারে আদমের মধ্যে বিদ্যমান হলেন তখনই সাজদার হুকুম দিলেন। সমস্ত ফেরেশতা মণ্ডলী সাজদা করিল, কিন্তু ইবলিস ব্যতীত। এর পূর্বে ইবলিসের নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। তখন তিনি ফেরেশতা মণ্ডলীদের সর্দার ছিলেন, এবং কি 6,36,000 বছর আল্লাহর ইবাদত বন্দিগিতে তিনি মগ্ন ছিলেন। সপ্তম জমিন ও আসমান পর্যন্ত চুল পরিমাণ জায়গাও বাকি ছিল না সাজদার জন্যে। সমস্ত জায়গায় তিনি সাজদা দিয়েছেন, কিন্তু তখন আল্লাহ বাতিনে ছিলেন। সূরা হাদিদ আয়াত নম্বর 3, এই আয়াতে আল্লাহ বলেন হুয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। অর্থাৎ সর্বপ্রথমে আল্লাহ, শেষেও আল্লাহ, প্রকাশেও আল্লাহ আছেন, আল্লাহ বাতিনেও আছেন। আল্লাহ নিজেকে প্রকাশ করিবার তরে জগৎ সৃষ্টি করলেন, এবং সেই জগতের সৃষ্টি সেরা হলো মানুষ। আর মানুষের মাধ্যমে আল্লাহ সাজদা বহাল রাখার জন্যে আদম সৃষ্টি করেছেন। এই জন্যে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তখন ফেরেশতারা
নিরাকার আল্লাহর ইবাদত করতেন। অর্থাৎ আদম সৃষ্টির পূর্বে, আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতামণ্ডলী এবং আজাজিল আলাইহিস সালাম যে আল্লাহর ইবাদত করতেন, সেটা কিন্তু আল্লাহকে দেখে সিজদা করে নেয়, আল্লাহ দেখে ইবাদত করে নেয়। আল্লাহ তখন ছিলেন বাতিনে, আল্লাহ তখন নিরাকার ছিলেন। আল্লাহর সৃষ্টি জগতে আজাজিলের মতো ইবাদত কেউ আর করে নাই, কিন্তু একটা হুকুম না মানার জন্যে আল্লাহ তাকে শয়তান পদবি দিয়েছিল। পরে শয়তান আফসোস করে আল্লাহকে বলেছিলেন, আমি যদি জানতাম যে ও আল্লাহ আপনি আদমের মধ্যেই বিরাজমান, তাহলে আমি নিশ্চয়ই তাকে সেজদা করতাম। কিন্তু আল্লাহ যখন হুকুম করেছিলেন, তখন তিনি বুঝতে পারেন নাই যে আদমের মধ্যে আল্লাহ বিরাজমান। তারপর আল্লাহ বললেন, তোমরা যখন আমার ইবাদত বন্দিগি করবে, তখন তোমরা আমাকে দেখে করবে, নচেত তোমরা ভাববে যে স্বয়ং আল্লাহ আমাকে দেখছেন। এখানে আল্লাহ দুটি মত দিলেন, যখন তোমরা আমার ইবাদত করবে বা আমার সিজদা দিবে, তখন হয় আমাকে দেখে সিজদা দিবে, আর নচেত ভাববে যে আল্লাহ আমাদেরকে দেখছেন। ইবাদত কিছু লোক আল্লাহকে দেখে করে, আর কিছু লোক আল্লাহকে না দেখে করে। এখান থেকে বোঝা গেল যে এক শ্রেণীর লোক আল্লাহকে দেখে ইবাদত ও সাজদা করে, আরেক শ্রেণীর লোক আল্লাহকে না দেখে সেজদা করে। আদম সৃষ্টির পূর্বে যেসব ফেরেশতা মণ্ডলীরা এবং আজাজিল আলাইহিস সালাম সহ আল্লাহকে না দেখে সেজদা করতেন, ইহাতে আল্লাহ খুশি ছিলেন না। জাহিরিভাবে সাজদা গ্রহণ করার জন্যে বাসা সৃষ্টি করলেন বা মানুষ। সূরা হামিম সাজদা আয়াত নম্বর 37, আল্লাহ বলেন, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যা তা'বুদুন। অর্থাৎ তোমরা একমাত্র আল্লাহকে সিজদা করো যদি ইবাদত করো। এখানে আল্লাহ নামে সিজদা কথা বলা হয় নাই, কিন্তু এ জগতের মানুষ যারা তরিকতপন্থী বা গুরুপথের পথিক, তারা সকলেই আল্লাহকে দেখেই ইবাদত বন্দিগি বা সিজদা করে। যারা গুরুপথের পথিক নয়, তারা আল্লাহর নামে ইবাদত ও সাজদা করে। যারা গুরুপথের পথিক নয়, তারা আল্লাহকে না দেখে সিজদা করে, তারা আল্লাহর নামেই সিজদা করে, কিন্তু আল্লাহকে দেখে সিজদা করে না, আল্লাহর নামেও সিজদা করে তারা। সুতরাং এরা আল্লাহকে দেখার জ্ঞান অর্জন করতে পারেন নাই। যারা আল্লাহর নামে সিজদা করে, আল্লাহকে না দেখে সিজদা করে, তাদের আল্লাহ দেখার জ্ঞান তারা অর্জন করতে পারেন নাই। সালাত উত্তম ইবাদত। সালাত জামাতের সহিত আদায় করা ভালো। এর আসল হকিকতটা কেউ জানে, আবার কেউ জানে না। আসুন জামাতের মাধ্যমে সালাত আদায় করার আসল হকিকতটা কী, সে সম্বন্ধে কিছু আলোচনা করা হোক। মসজিদে যখন জামাতের সহিত সারিবদ্ধভাবে সালাতের উদ্দেশ্যে দাঁড়ানো হয়, তখন সাজদার সময় একে উপরের পায়ের নিচে মাথা নত করে। এটাই হলো আল্লাহকে সেজদা করা। যারা বুঝে না, তারা আল্লাহ নামে সেজদা করে। আর যারা বুঝে যে আল্লাহ আদমের মধ্যেই বিদ্যমান, তারাই আল্লাহকে দেখে সেজদা করে। আর যারাই আল্লাহকে দেখে সেজদা করে, তাদের এই সালাতে মিরাজ হয়ে যায়। এই জন্যে হাদিস পাকে এসেছে যে আর সালাতু মিরাজুল মুমিনিন। যারা প্রকৃতপক্ষে মুমিন বান্দা, তারাই সালাতের মাধ্যমে আল্লাহকে দেখে থাকে। আর যারা জামাতের সহিত সালাতের মাধ্যমে আল্লাহকে সাজদা দিয়েছে, তারাই সত্যগুণ নেকি প্রাপ্য। যারা না দেখে সাজদা দেয়, তাদের সালাতে মিরাজ হয় না। আল্লাহ যে মানুষের মধ্যে বিদ্যমান, তাহার বহু প্রমাণাদি আছে। যেমন বলেছেন, আমি তোমার মধ্যে আছি, ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম। আবার বলেছেন, না ফাকতু ফিহি মি রুহি। তারপর বলেছেন, নাহানু আগরুবা ইলাহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমার শাহী রোগের মধ্যে আছি।
না ফাঁকতু ফিহি মি রুহে, আমি রুহ আকারে তোমার আদমের মধ্যে বিরাজমান। আবার বলেছেন ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতি, আমার সুরতটাই আদমের সুরত। আদম যখন তৈরি করেছি আমার সুরতেই তৈরি করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 21। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ তোমাদের নিজেদের মধ্যে আমি তোমরা কি ভেবে দেখো না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এর অর্থ আল্লাহ বলছেন আমি তোমাদের নিজেদের মধ্যেই, তোমরা কি একবার ভেবে দেখো না। এরকম আরও বহু প্রমাণ আছে। আদম সুরতি আল্লাহরই সুরত। আদমকে সিজদা করা মানে আল্লাহকে সিজদা করা, ইয়া সুফি তত্ত্বের মতামত। এরপরেও এক শ্রেণীর মানুষ ইয়াকে শিরিক ফতোয়া দিয়ে থাকেন। এক শ্রেণীর আলেমরা বলে থাকেন যে আদমকে সিজদা করা সেটা ছিল সম্মানসূচক সেজদা। এটা সম্মানসূচক সেজদা নয়। আদম সিজদা কুরআন মোতাবেক ফরজ, ইহা সুফি দর্শন মতামত। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।